ভগবানের কাছে আমাদের পৌঁছাতে হলে আমাদেরকে ভক্ত চরিত্র শ্রবণ করতে হয়। কেননা ভগবানের ভক্ত অত্যন্ত প্রিয়। ভক্তের চরণ ধুলি ছাড়া ভগবানের নিকট পৌঁছানো সম্ভব নয়। এই জন্য ভগবান তার প্রিয় শ্রীমদ্ ভাগবতমে অনেক ভক্ত চরিত্র দিয়েছেন। তো সেরকম আজকে একটি ভক্ত চরিত্র সম্পর্কে আলোচনা করব। তো একটি ভক্ত চরিত্র, তার নাম হচ্ছে আজ এই প্রয়াণ দিবসে উনি একজন ভক্ত ছিলেন, যার আত্মার শান্তি কামনার্থে ভগবানের শ্রীপাদ পদ্মে তিনি যেন পৌঁছায়, সেজন্য আজ একটি ভক্ত চরিত্র সম্পর্কে আলোচনা করব। আজ ভক্ত চরিত্রের নাম হচ্ছে সুদানা। এই সুদান ছিলেন একজন ভালো ভক্ত, উনি ছিলেন জেলে, একজন জেলে। ওই জেলে হয়ে উনি কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন। কখনো মাছ তিনি মারতেন না। তিনি কি করতেন, যারা মাছ বিক্রি করত তাদের থেকে মাছ এনে তারপর উনি বিক্রি করতেন। তো মাছ বিক্রি করতে করতে ওনার মনে একটি চিন্তা এলো যে আমি যে সংসারের জন্য কাজ করছি, আমি মৃত্যু হলে পরে আমার সঙ্গে তো কেউ থাকবে না, আমার সঙ্গে কেউ থাকবে না। তাহলে আজ কি করতে হবে, আমাকে ভগবানের কাছে পৌঁছানোর জন্য ভগবানের কাজ করতে হবে। এই জন্য তিনি কি করলেন, যে আমার মাছ বিক্রির ভিতরেই আমার ভগবানকে ডাকতে হবে। তাই তিনি একটি প্রচারের ব্যবস্থা করলেন। তিনি তার দোকানের সামনে একটি সাইনবোর্ড লিখে দিলেন যে প্রতিদিন মাছ ক্রয় করতে আসবে, যদি তার সঙ্গে কৃষ্ণ নাম নেয়, যদি 1 ঘন্টা কৃষ্ণ নাম নেয়, তাহলে 1 কেজি মাছ ক্রয় করলে আর 1 কেজি মাছ তিনি ফ্রি দিবেন। যদি 2 ঘন্টা তার সঙ্গে কৃষ্ণ নাম করে 1 কেজি মাছ কিনলে তিনি 2 কেজি মাছ ফ্রি দিবেন। আর 3 ঘন্টা কৃষ্ণ নাম নিলে 3 কেজি মাছ ফ্রি দিবেন। এই প্রচার করায় গ্রামবাসী খুব সচেতন হয়ে গেছে যে এত সস্তাভাবে আমরা মাছ পেতে পারি। তাই তেনার কি করলেন, ওই জেলের নিকট গেলেন। প্রতিদিন সকালবেলা জেলের নিকটে যেতেন, আর যখনই মাছ কিনতে যেতেন ওই জেলের সঙ্গে তারা কৃষ্ণ নাম নিতেন। কৃষ্ণ নাম নিতে নিতে 1 ঘন্টা অতিবাহিত করতেন। এরকম পরের দিন আবার আসতেন, যে 1 কেজি মাছ ফ্রি পাওয়ার লোভে পরের দিন আবার আসতেন। সকাল সকাল ওই ভক্তগণ তার গিন্নিকে বলতেন, গিন্নি আজ 1 ঘন্টা আগে যেতে হবে, যদি কিছু মাছ বেশি পাই। যদি 1 ঘন্টা আগে যাই, 1 ঘন্টা কৃষ্ণ নাম করবো, 1 কেজি মাছ বেশি পাবো। তো এরকম ভক্তগণ লাইনে দাঁড়াতেন। তখন ওই জেলে বলতেন যে তোমরা শুধু লাইনে দাঁড়ালেই হবে না, সঙ্গে কিন্তু কৃষ্ণ নাম করতে হবে। বলছে ঠিক আছে, করব। এরকম 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যায়। এভাবে কৃষ্ণ নাম হয়। ওই মাছ বাজার নামের বাজার হয়ে গেছে। সারা লোক টের পেয়েছে এটা নামের বাজার। তো মাছ কিনতে আসে, ওই হরিনাম করে। 1 ঘন্টা নাম করলে পরে 1 কেজি মাছ বেশি পায়, 2 ঘন্টা করলে 2 কেজি মাছ বেশি, এরকম নাম করতেছে। এরকম 3 দিন অতিবাহিত হয়েছে। তো একজন বলছে জেলেকে, জেলে ভাই, এরকম তো খালি মুখে কোনো যন্ত্রপাতি ছাড়া তো হরিনাম করতে কষ্ট হয়। তখন ওই জেলে বলছে যে প্রতিটি মানব জাতির সঙ্গে ভগবান যন্ত্রপাতি দিয়ে দিয়েছে, তোমরা একটু ভেবে দেখো। বলছে কিভাবে ভাববো, আমাদের তো সেই বুদ্ধি নেই। বলছে কীর্তন করতে হলে প্রথমে কি করতে হবে, মুখ খুলতে হবে। মুখ যখন খোলো তখন কি হয়, মুখ খোল হয়ে যায়। যেরকম আমাদের এরকম খোল মৃদঙ্গ আর মুখের যখনই আমরা কীর্তন করব তখন সেটা খোলের কাজ করে। তাই বলছে মুখ খোল হিসেবে কাজ করে, আর হাত হচ্ছে করতাল, করতাল হিসেবে কাজ করে। তখন ওই ভক্তগণ কি করছে, মাছ কিনতে এসে এমন ভাবে তারা হরিনামে মাতোয়ারা হয়ে গেছে, তারা ভগবানের নাম গান করতে করতে তারা যে বাড়িতে মাছ নেবে সেই চিন্তা নেই। যখনই তাদের 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, যখনই ওই জেলে কি করছে, মাছ দিতে যাবে, যে ওরা কীর্তন করেছে লাইনে দাঁড়িয়ে, তাহলে এক একজনকে
আমি তার পারিশ্রমিক হিসেবে যতটুকু মাছ বেশি দেওয়ার কথা ছিল ততটুকু দিয়ে দেই। যখনই মাছ মাপতে গেছে একজন বলে উঠছে, না না আজ মাছ নিব না। বলছে এত কৃষ্ণ নাম এত মধুর, আগে জানতাম না, আমি আজ থেকে মাছ খাওয়া বন্ধ করেই দিলাম। আরেকজন বলছে যে তুমি টাকাটা নাও, আজ আমি মাছ কেনার জন্য এত তাড়াতাড়ি করে এসেছি, কিন্তু তোমার মুখে এত হরিনাম শ্রবণ করে এত কৃষ্ণ নাম শ্রবণ করে আমার আর মাছ নেওয়ার ইচ্ছে নেই, আমি আর মাছ ক্রয় করব না, তুমি টাকাটা নিয়ে নাও। তখন ওই জেলে বলছে, তুমি যখন মাছ কিনবে না আমি কিভাবে টাকাটা নেব, তুমি এর চেয়ে বরং টাকাটা নিয়ে ওই পাশের দোকানে নাম জপার থলে আছে ওটা কিনে নিয়ে গিয়ে বাড়িতে নাম জপ করো। বলছে আচ্ছা ঠিক আছে। যখনই কীর্তন করা শেষ হয়েছে একে অপরকে আলিঙ্গন করছে, একে অপরকে জড়িয়ে ধরে বলছে আবারও তো এই মধুর সংকীর্তনে যোগ দেওয়ার জন্য আমাদের একটি দিন অপেক্ষা করতে হবে। একটি দিন তো শত বছরের সমান মনে হচ্ছে, কারণ এই মধুর বৃন্দাবন ছেড়ে তো আমাদের যেতে ইচ্ছে করছে না। এরকম একদিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে যায়। অনেক দিন অতিবাহিত হওয়ার পরে সমস্ত লোকজন ওই মাছের বাজারে ভিড় করে ওই কৃষ্ণ নাম শোনার জন্যে, কৃষ্ণ নাম করে, কেউ আসে মাছ কেনার জন্যে, কেউ আসে ওই কৃষ্ণ নাম শোনার জন্যে, আর কেউ আসে কৃষ্ণ নাম করার জন্যে। এক ব্রাহ্মণ ছিল, শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ, তিনি চিন্তা করলেন মাছ বাজার যে নামের বাজার হয়ে গেছে, আজ আমি তার নিজের চোখে একটু দর্শন করব। তাই তিনি কি করলেন, ওই চুপি চুপি গিয়ে, শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ তো তিলক কাটা, সেই সাত্ত্বিক পোশাক পরা, ভগবানের প্রসাদী মালা তার গলে, ওই মাছ বাজারে একটা খুঁটির কাছে দাঁড়িয়ে রইলেন চুপি চুপি। দাঁড়িয়ে তিনি দেখছেন যে জেলে সবাইকে মাছ দিচ্ছে। উনি প্রথমে দেখলেন যে ওই জেলেটা ছোট্ট একটা পাথর, নারায়ণ শিলার মতো দেখতে একটা পাথর দিয়ে 200 গ্রাম ওজন হবে, সেইটা দিয়ে মাছ দিচ্ছে। তো ওটা আর কারো চোখে পড়লো না যে এতটুকু একটা পাথর দিয়ে কেজি কেজি মাছ বিক্রি করছে। আগে ছিল কি পালা পরিয়ান ছিল না, আর এখন কি মিটার ব্যবহার হয়। তো একটা বাটখারা দিয়ে এতটুকু একটা শিলা দিয়ে সে কেজি কেজি মাছ কিভাবে ওজন করছে, ওই সাত্ত্বিক ব্রাহ্মণে সেটা নজরে এসেছে। যখনই সবাই চলে গিয়েছে, মাছ শেষ, তখন সে জেলের কাছে গিয়ে যখনই দাঁড়িয়েছে ওই ব্রাহ্মণ, তখন ওই জেলে বলছে, ব্রাহ্মণ ভাই তুমি এসেছো মাছ কিনতে, দেখো মাছ তো শেষ হয়ে গেছে। তখন ওই ব্রাহ্মণ বলছে, না না ভাই, আমি আজকে মাছ ক্রয় করতে আসিনি, আমি একটা জিনিস দেখতে এসেছি। তখন ওই সাত্ত্বিক ব্রাহ্মণ দেখছে দূর থেকে যে ওই জেলে এতটুকু 200 গ্রাম ওজনের একটা শিলা দিয়ে, পাথর দিয়ে লোকজন কি ঠকাচ্ছে, কিভাবে আদৌ কি ঠকাচ্ছে, যারা মাছ ক্রয় করে চলে যাচ্ছে তাদের কাছে বলছে, দেখি কতটুকু মাছ দিছে, তুমি কি আজকে 1 ঘন্টা কীর্তন করেছো? বলছে হ্যাঁ। তাহলে তোমার তো 1 কেজি মাছ বেশি দিবে, তাহলে তোমার ভাড়ে 2 কেজি মাছ আছে, তুমি অন্য দোকানে গিয়ে মাপ করো তো উনি তোমাদের ঠকাচ্ছে কিনা। এইভাবে প্রত্যেকটি ভক্তবৃন্দের কাছ থেকে যারা মাছ ক্রয় করেছে অন্য দোকানে গিয়ে ওজন করে দেখছে, না তো ও তো ঠকাচ্ছে না, তো ঠিকই মাছ দিয়েছে, কিন্তু কিভাবে এটা সম্ভব, কিভাবে সম্ভব। সে গিয়ে ওই জেলের কাছে বলছে, ভাই কৃপা করে তুমি যেটা দিয়ে ওজন করো সেটা আমাকে একটু দেখতে দিবে কি? বলছে হ্যাঁ দেব। ওই একটি পাথর বের করেছে, কালো রঙের ছোট্ট একটু পাথর বের করেছে, সেটাকে আবার ওই যে মাছ বাজারে বালতি থাকে না, বড় বড় বালতি ভরা জল থাকে, কেউ মাছ করে হাত ধোয় আর কোনো কাদার ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই একবার সেই বাটখারাটা কাদার ভিতরে পড়ে যাচ্ছে, সেখান থেকে তুলে ওই জল দিয়ে, মাছের জল দিয়ে আবার ধুচ্ছে, ওটাকে আবার লবণের ভারে রেখে আসছে। লবণের ভারে রেখে দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যায়। আবার প্রতিদিন সকালে এসে দেখেছে বাপদাদাকে পূজা করতে, আবার 2টো তুলসী পাতা দিয়ে একটু জল দিয়ে ওই শিলার পরে, মানে পাথরের পরে প্রণাম করে আবার প্রতিদিনের কাজ আরম্ভ করে। তখন দেখছে
যখন ওই সাত্ত্বিক ব্রাহ্মণকে দেখিয়েছে ওই পাথরটি, ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে এ তো সাধারণ পাথর নয়, এটা স্বয়ং নারায়ণ শিলা, এর গায়ে 19টি চিহ্ন রয়েছে আর দিব্যজ্যোতি জল জল করছে। এ তো জেলে কিছু বুঝতে পারছে না, তার বাপ দাদারা পূজা করে আর সেজন্য সে জানেও না, ওটাকে সেই নিয়মিত বাপ দাদারই ধরে রাখার জন্য ওটা পূজা করছে। তখন ওই ব্রাহ্মণের চিন্তা হয়েছে যে নারায়ণ শিলা এভাবে মাছ বাজারে রেখেছে, হায় রে, ও কিছুই বুঝছে না, কিছুই বুঝতে পারেনি। তো ওই ব্রাহ্মণ গিয়ে বাড়িতে চিন্তা করছে ওই নারায়ণ শিলাকে আমি এনে পূজা দেব। সারা রাত আর ব্রাহ্মণের ঘুম হয় নাই, আর ওই জেলে বাড়ি ফিরে গিয়েছে। বাড়ি ফিরে গিয়ে বোর সঙ্গে কি যেন আলোচনা করছে, আর এদিকে কিন্তু তার নামের প্রচার ঠিকই হচ্ছে। পরের দিন সকালবেলা ওই ব্রাহ্মণ কি করেছে, অনেকগুলো পৈরান মানে ওজন করার বাটখারা নিয়ে এসেছে, আর এক সঙ্গে 1 থলি স্বর্ণমোহর নিয়ে এসেছে। এসে বলছে, ভাই তোমার তো খুব কষ্ট হয় মাছে ওজন করার জন্য, তুমি এইগুলো রেখে দাও আর আমাকে ওই শিলাটি দিয়ে দাও। তখন বলছে, না না, আমার কোনো কষ্ট হয় না, আমার বাপ দাদার পূজা করা একটা শিলা, এটা দিয়ে ওজন করি, এটা তো কখনো দেব না। ওই বউ বলছে, সে ভিতর থেকে তার স্ত্রী বলছে যে কেন দিচ্ছ না, কতগুলো ওজন করার লোহার তোমার পয়রা এনে দিয়েছে আর তুমি একটা সাধারণ পাথর দিয়ে দিচ্ছ না। তাতেও রাজি হয় না। তখন বলছে, তোমাকে একটি স্বর্ণমোহর দিচ্ছি, 1 থলি সোনার মোহর দিয়ে এইগুলো নিয়ে আমাকে ওইটা দাও ভাই। বলছে, না না, আমি এটা দিতে পারবো না। ওর স্ত্রী বলছে, কেন? স্বামীকে বলতেছে, কেন এতগুলো সোনা দিচ্ছে তারপরে তুমি এইটুকু দিয়ে দিতে পারতেছো না? তখন স্ত্রীর কথায় ওই শিলা দিয়ে দেয়। শিলা দিয়ে দিয়ে দেখেন, মা সীতাও কিন্তু স্বর্ণের প্রতি লোভ ছিল। আমাদের নারীদের কিন্তু স্বর্ণের প্রতি অনেক লোভ, আর যে কারণে অনেক কি বিপদে পড়তে হয়। মা সীতারও কিন্তু সোনার প্রতি লোভ ছিল। যখন ওই সোনার হরিণ দেখেছিল রামচন্দ্রের সঙ্গে বনবাসে গিয়ে দাওয়ায় বসে, বারান্দায় বসে, তখন ওই রামকে কি করতেছিল, সোনার হরিণ আনার জন্য বলছিল, আর কি করছিল, সেই লোভের জন্য মা সীতা কিন্তু রাবণের কাছে ধরা খেয়েছিল। তো আমাদের কিন্তু স্বর্ণের প্রতি লোভ করতে নেই। তো কি করেছে, ওই ব্রাহ্মণকে যখন ওই শিলাটি দিয়ে দিয়েছে, তখন ওই জেলের আর ভালো লাগছে না, যে কি ধন যে হারিয়ে ফেলেছে, উনি চিন্তাও করতে পারছে না। ওর স্ত্রী তো বোকা, কিছু বুঝতে পারেনি। তখন সে আবার প্রতিদিনের মতো মাছ বাজারে যায়, আবারও মাছ বিক্রি করে, আবার এরকম ভক্তের সঙ্গে কীর্তন করছে, হরিনাম করে, কিন্তু মনে আর আনন্দ আসে না। বলছে, বুকে বড় ব্যথা, খুব কষ্ট হচ্ছে, কাউকে তো বলতে পারছি না। তখন একজন জেলে বলছে পাশ থেকে, ভাই তোমার মনে প্রতিদিন এত আনন্দ, আজ কেন আনন্দ নেই ভাই? বলছে, আজ যেন বুকে খুব ব্যথা, কি কারণে যে ব্যথা আমি বলতে পারছি না, বুঝাতে পারবো না কাউকে, আজ আমার হরিনামে আনন্দ হচ্ছে না। এভাবে কাঁদতে কাঁদতে সেদিনকের মতো চলে যায়, বাড়িতে চলে যায়। আর ওদিকে ব্রাহ্মণ যখন রত্ন সিংহাসনে করে সেই নারায়ণ শিলার পূজা অর্চনা করে, তখন ওই নারায়ণ তাকে বলে, ব্রাহ্মণ তুমি তো আমাকে রত্ন সিংহাসনে করে সোনার থালবাটিতে করে আমাকে রাজভোগ দিচ্ছ, কিন্তু এতে তো আমি সন্তুষ্ট নই ব্রাহ্মণ। আমি ওই মাছ বাজারেই ভালো ছিলাম, ওখানে প্রতিদিন আমি ভক্ত সঙ্গ করতাম, কত ভক্তের চরণ ধুলে আমাকে স্পর্শ করতো ব্রাহ্মণ। তুমি আমাকে এখানে এনেছো, আমার যে ভালো লাগছে না ব্রাহ্মণ, তুমি আমাকে ওই জেলের কাছে দিয়ে আসো। ও যদি আমাকে দোকানে নিয়ে যায় তাহলে আমি কত শত ভক্তের সঙ্গ পাবো, আর এই মধুর নাম কীর্তন শুনতে পাবো। দেখো তোমার কাছে সবই আছে, কিন্তু তোমার কাছে এই মধুর নাম নেই, আর যেখানে নাম নেই সেখানে তো আমি থাকতে পারি না, আমাকে ওখানে দিয়ে আসো। এই বলে ওই ব্রাহ্মণ চিন্তা করছে, সত্যি যদি আমার ভগবান এখানে ভালো না থাকে, আমি যার থেকে এনেছি তাকে আমি দিয়ে আসবো। ওই জেলের বাড়িতে যায়, জেলের মন খুব খারাপ, বুকে বড় ব্যথা, যে আমি কি যেন হারিয়ে ফেলেছি।
এই ধন হারিয়ে ফেলেছি, এই ধন আমি কোনোদিনও পাবো না। জেলে বুকে হাত দিয়ে কাঁদে, কাউকে কিছু বলতে পারে না। স্ত্রীর বোকামির জন্য আজ কত কিছু হারিয়ে ফেলেছে। মানুষের হৃদয় থেকে আত্মাটি উড়ে গেছে, প্রাণ পাখি উড়ে গেছে, এরকম যন্ত্রণা তার হচ্ছে। সেই মুহূর্তে ব্রাহ্মণ ওই নারায়ণ শিলাটি নিয়ে হাজির হয়েছে। এসে বলছে, ভাই তুমি কত শত বছর ধরে ব্যবসা করছো, মাছ বিক্রি করছো, কিন্তু তুমি ভগবানকে চিনতে পারোনি ভাই। দেখো এই সাধারণ ভগবান নয়, এটা সাধারণ পাথর নয়। চেয়ে দেখো, দিব্য দৃষ্টিতে চেয়ে দেখো, তুমি তো নাম করো, ভগবান তো তোমাকে ভালোবাসে, তুমি একটু চেয়ে দেখো, এটা একটা নারায়ণ শিলা। এটা একটা নারায়ণ শিলা, যার ভিতরে 19টি চিহ্ন রয়েছে, ভগবানের 19টি চিহ্ন রয়েছে। দেখো, একটু চেয়ে দেখো। যখন দেখছে চকচক করছে, তখন সে দিব্য দৃষ্টিতে দেখে নারায়ণ শিলাকে জড়িয়ে ধরেছে। বলছে, তুমি তো নিয়ে গিয়েছিলে ভাই, কেন এটা ফেরত দিতে এসেছো? বলছে, তোমার নারায়ণ যে আমার কাছে ভালো নেই, ও নারায়ণ তোমার সাথে নাম সংকীর্তন করতে ওই মাছ বাজারেই যেতে চায়। বলছে, মাছ বাজারে যেতে চায়, দাও দাও আমার নারায়ণকে দাও। তখন ওই নারায়ণকে নিয়ে বলছে, নারায়ণ আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমাকে আর মাছ বাজারে নিতে যেতে পারবো না। আমি তখন বুঝতে পারিনি, তাই তোমাকে মাছ ধোয়া জলে চুবিয়েছি, তোমাকে লবণের ভান্ডে রেখে এসেছি। আজ আমি সেই ভুলটি করব না গো। এবছর সেও একটা রত্ন সিংহাসনে করে ওই নারায়ণ শিলাকে প্রতিদিন তুলসী জল অর্পণ করে। নারায়ণ বলে, তুমি আমাকে মাছ বাজারে নিয়ে যাও, মাছ বাজারে নিয়ে যাও। বলছে, না প্রভু তুমি সব চাও, কিন্তু তোমাকে আমি মাছ বাজারে নিতে পারবো না প্রভু, তোমাকে যে আমি মাছ বাজারে রাখতে পারবো না। তুমি কি চাও প্রভু বলো। ওই জেলেকে স্বপ্ন দেখিয়েছে যে আমি নাম সংকীর্তন শুনতে চাই, আমি ভক্ত সঙ্গ করতে চাই, যে আমি তোমাকে এখানে নাম শোনাবো। বলছে, তুই যদি আজ আমাকে মাছ বাজারে নিয়ে যাস, না নিয়ে যাস, তাহলে তোর সবকিছু ধ্বংস হয়ে যাবে। যে নেবো না, নেবো না, তোমাকে আমি আর মাছ বাজারে নেব না। জয় ভাগবত প্রেমানন্দে হরি বলি বলো। নিবি না তো সব কিছু ধ্বংস হয়ে যাবে। সকাল না হতেই জেলে যেখানে বসে মাছ বিক্রি করতে সেই দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। প্রভু তুমি খুব ভালোই করেছো প্রভু, আর আমার ওই দোকানের পরে চিন্তা থাকবে না। এই তুই তাহলে কি করে খাবি? তোর দোকান যে পুড়িয়ে ফেলেছি, তুই কি করে খাবি? কেন? খোলা আকাশের নিচে দোকান করব। বলছে, যা তুই খোলা আকাশের নিচে দোকান কর। যে খোলা আকাশের নিচে দোকান করছে সেখানে আর তার শান্তি হচ্ছে না, প্রভু তো নাম পাচ্ছে না। তখন বলছে, তুমি কি চাও? বলছে, আমি নাম সংকীর্তন শুনতে চাই। বলছে, তোমাকে থলিতে করে গলায় ঝুলিয়ে তারপর আমি নাম সংকীর্তন করবো, তাও তুমি ঠান্ডা হও। বলছে, না আমি এই নাম ভালো করে শ্রবণ করতে চাই, আর ওই ভক্ত সঙ্গ চাই, আমি ওই ভক্ত সঙ্গ চাই। বলছে, তাও তোমার আমাকে বাজারে নিয়ে চল। বলছে, তাও তোমাকে বাজারে নেব না, আমি এই গলায় করে থলেতে করে তোমাকে ঘুরে ঘুরে মাধুকরি করে আমার দিন যাপন করবো, তাও কিন্তু তোমাকে আমি ওই মাছ বাজারে নিয়ে যাব না। বলছে, নিবি না তো? তাহলে তুই কি করে খাবি? তুই কিভাবে থাকবি? কি করে খাবি? তো সব কিছু কিন্তু ধ্বংস করে দেব। বলছে, কর ধ্বংস, তাতে কি? বলছে, কাল দেখবি তোর স্ত্রীকে আমি নিয়ে নেব। বলছে, নাও নাও, ওই স্ত্রীকে নিয়ে নাও, ওর মূর্খতার জন্যই তো আজ আমার এই পরিণত হয়েছে। পরের দিন সকালে দেখে তার স্ত্রী মারা গিয়েছে। বলছে, ভগবান তুমি খুব ভালোই করেছো, দেখবে ও তোমার কাছে সুখী থাকবে না, আর তুমিও এই মূর্খ স্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারবে না। ও তোমাকে সবসময় জ্বালিয়ে পুড়িয়ে খাবে, কারণ স্বর্ণের লোভের জন্য আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। বলছে, যখন স্ত্রী চিতায় শায়িত, চিতা জল জল করছে, তখন আবারও স্বপ্ন দেখিয়েছে নারায়ণ শিলা যে তুই কিছুতে থামবি না, তুই আমাকে একটু মাছ বাজারে নিয়ে যা, তুই যা যা হারিয়েছিস সব তোকে ফেরত দেব। ওর ছিল, ওই জেলের ছিল একটা ছেলে আর ওই পুত্রবধূ, তাদের ছোট্ট একটা বাচ্চা। বলছে, যাবি না তো? না তোমাকে নেব না।
তোমাকে আমি মাছ বাজারে নেব না। বলছে তাহলে তোর আরেকটি সর্বনাশ হবে। ওই মায়ের চিতা নিপতে না নিপতেই ওই ছেলেও মারা গিয়েছে। ওই ছেলের চিতা নিপতে না নিপতেই ওর স্ত্রীর স্বামীর চিন্তা করতে করতে সেই স্ত্রীও মারা গিয়েছে। ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটাও মারা গিয়েছে। মারা গেলে বলছে দেখ তোকে এত শোক দিচ্ছি, তারপরও তুই আমাকে মাছ বাজারে নিয়ে যাচ্ছিস না, তুই এখানে বসে নাম সংকীর্তন করছিস, আমাকে ভক্তের চরণ ধুলি দিচ্ছিস না, এত শত সহস্র ভক্তের নাম কীর্তন আমাকে শুনতে দিচ্ছিস না, তোর কি সর্বনাশ করতেছি, তারপরে তুই আমাকে ভুলছিস না, তুই আমাকে ভুলে যা, তুই আমার সেবা প্রদান করিস না। যে না প্রভু, আমি যখন বেঁচে আছি আমি তোমার সেবা প্রদান করবই। বলছে তুই আমার সেবা প্রদান করবি? বলছে হ্যাঁ, তুই আমার প্রত্যহ সেবা প্রদান কর। তুই কিভাবে সেবা প্রদান করবি, তোর কি আছে? বলছে আমার কিছু না থাকলেও আমার দুটো হাত আছে, আমি হাত দিয়ে তোমার সেবা প্রদান করব। যেদিনকে হাত দিয়ে সেবা প্রদান করতে গেছে ভগবানকে, দেখবেন যে ঘরে নারায়ণ শিলা থাকে, শিবলিঙ্গ থাকে, সেখানে প্রতিদিন জল অর্পণ করতে হয়, শিলাতে তুলসী পত্র অর্পণ করতে হয়, আর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করতে হয়। প্রতিদিন অভিষেক করাতেই হবে। তখন কি করছে, যখনই ভগবানকে অভিষেক করাতে গিয়েছে হাত দুটো অবশ হয়ে গেছে। হ্যাঁ ভগবান, আমি কিছুতে বিচলিত হচ্ছি না, আমার হাত গিয়েছে, কি হয়েছে, আমার পা তো আছে, আমার হাত গিয়েছে কি হয়েছে, আমার পা তো আছে, আর এখনো চোখে নয়ন জল, এখনো দুটো গঙ্গা যমুনা রয়েছে তোমার অভিষেক করানোর জন্য। পরের দিন কি করেছে, ওই নয়ন জল দিয়ে হাত দিয়ে নাড়াতে পারছে না, ভগবানকে অভিষেক করাচ্ছে। বলছে এত তোর অহংকার, তুই তবু আমাকে মাছ বাজারে নিয়ে যাবি না, আমি তোর এই দুটো কেড়ে নেব। তখন দেখে চোখ দুটো ভিতরে চলে গিয়েছে, চোখে আর কিছু দেখতে পায় না। বলছে ভগবান, আমার নয়ন কেড়ে নিয়েছো, কি হয়েছে, আমার দুটো পা তো আছে, এই পা দিয়ে তোমার সেবা করব ভগবান। যার কিছু নেই তার দুটো একটা অঙ্গ থাকলেও সেটা দিয়ে সেবা করা যায়, ওই পা দিয়ে প্রতিদিন সেবা করছে। সেবা করতে করতে চিন্তা করছে ভগবান, এই পা দুটো নিয়ে নিতে হবে। যখন এই সেবা করে উঠেছে পা দুটো অবশ হয়ে গিয়েছে, পা দুটো অবশ হয়ে গিয়েছে। এখন কি করেছে, স্ট্রোকের মতো ভাব হয়েছে। এখন বলছে এখন তুই কিভাবে আমার সেবা করবি? কেন ভগবান, এই মুখে নাম সংকীর্তন করে তোমার সেবা করব, এখনো তো আমার বাক শক্তি রয়েছে। বলছে কি বললি তুই, এখনো তোর বাক শক্তির অহংকার হয়েছে? দাঁড়া, তোর বাঘও আমি কেড়ে নেব, তোর সুরও আমি কেড়ে নেব। তখন কি করেছে, বাক রুদ্ধ করে দিয়েছে। মুখ যখন বাঁকা হয়ে গিয়েছে, মুখ থেকে লালা ঝরছে, কিছু বলতে পারছে না। এখন তুই আমার কিভাবে সেবা করবি? ওই লালা গিয়ে গড়িয়ে গড়িয়ে নারায়ণ শিলার পরে পড়ছে, আর মনে মনে বলছে ভগবান, আমার সব কিছু হারিয়েছি, কিন্তু তুমি তো আমার সাথে আছো ভগবান, তুমি তো আমাকে ছেড়ে যাওনি, আর সবকিছুর বিনিময়ে আমি তোমাকে মাছ বাজারে নিতে পারবো না। ওই মাছের গন্ধে তুমি আর ভালো থাকতে পারবে না ভগবান। আমি তোমাকে নাম সংকীর্তন শোনাতে চেয়েছিলাম, আজ তুমি যখন আমাকে এই পর্যায়ে এনেছো, আর এই মুখের লালা দিয়ে তোমার সেবা করব ভগবান। যখন এই লালা জর্জর করে নারায়ণ শিলার পরে পড়েছে, ভগবান সঙ্গে সঙ্গে প্রকট হয়েছে, হয়ে বলছে যে জগতে এত ভক্ত দেখেছি, তোর মতো ভক্ত তো দেখিনি। বলে সত্য করে আলিঙ্গন করেছে। ওই ভক্তের সঙ্গে ভগবান আলিঙ্গন করে বলছে, এত বড় ভক্তের পরশ পেয়ে আজ এই গোলক বৃন্দাবন বনে থেকেও আমি এত সুখ শান্তি পাইনি। আজ এই ভক্ত পরশ পেয়ে আমাকে নিজের ধন্য মনে হচ্ছে নিজেকে, যে ভগবান প্রকট হয়েছে। বলছে তুই কি চাস? জেলেকে বলছে তুই কি চাস? বলছে প্রভু, তুমি যখন আমার সামনে প্রকট হয়েছ, আমি একটিবার একটা জিনিসই চাই। বলছে কি? আমার নয়ন দুটো একটু ক্ষণিকের জন্য ফিরিয়ে দাও প্রভু, সারা জীবনের জন্য নয়, একটু তোমাকে দর্শন করে নিজেকে ধন্য করি। সঙ্গে সঙ্গে তার নয়ন ফিরে পেল। সে ভগবানকে দেখে তার শ্রীপাদ পদ্ম জড়িয়ে ধরে বলছে, হা কৃষ্ণ
হা গোলক বৃন্দাবন, হা গোলকধারী, হা গোপীনাথ বলে চরণে লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়লে ভগবান আশীর্বাদ করছে, যে তুমি কি চাও? বলছে প্রভু, জগতে তো আমার আর কিছু রইলো না, একমাত্র তুমিও তো রয়েছে প্রভু। আজ আমি তোমার সঙ্গে যেতে চাই, আমি তোমার সঙ্গে তোমার গোলক বৃন্দাবনে যেতে চাই, সেখানে গিয়ে তোমার সেবা করতে চাই। তখন কি করলো ভগবান? ওই জেলেকে নিয়ে তার গোলক বৃন্দাবনে গেল। সেখানে গিয়ে সে ভগবানের শ্রীপাদ পদ্মে সেবা করতে লাগলো। আর এভাবে ভক্ত আর ভগবানের মিলন হলো। তাই ভক্ত চরিত্র শ্রবণ করলে ভক্তি বৃদ্ধি পায়, আর ভক্ত চরিত্র শ্রবণ করলে ভগবান অত্যন্ত খুশি হয়।